সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله تعالى عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب في شان حبيبه ومحبوبه وشان حبيب الله رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईन है नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আল্লাহ যখন চিহলাই ওর নাহি ছিল কোনো সখা ওরে যখন আল্লাহ প্রকাশিত ছাই ওরে আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া বলেন আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া ওরে ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে সময় যায়
পড়ো দুরূদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসা শেখার জন্যই আজকের আয়োজন করেন, আলহামদুলিল্লাহ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায়, নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবিহি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহু হাসবিহি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জজবা আছে? আল্লাহ তাআলাকে জিকির করলে খুশি কে আর বেজার কে? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্নাহু কানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মরণের সময় দেখা হবে, এর আগে দেখা হবে না। তাহলে হাদিসে পেয়েছি যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, কি করবে? বেশি বেশি জিকির করবে, মৃত্যুর সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে স্বয়ং শয়তানকে দূর করে দিবে এবং বলবে, হে বান্দা, হে জিকিরকারী বান্দা, হে নবীর আশিক, এই মুহূর্তে তোমার পড়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন আমলের খাতিরে? জিকিরের খাতিরে। কোন আমলের খাতিরে? জিকিরের খাতিরে। তাহলে সব বালা তার, শেষ বালা যার। তাহলে আমাদের শেষ বালা যদি আমাদের কালিমা নসিব না হয়, তাহলে তো আমার সারা জীবনই গেল তল, ঠিক কিনা বলেন? আমার সারা জীবনের সমস্ত আমল তল হবে যদি কালিমা নসিব না হয়। আর কালিমা শেষে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন কিছু মানুষ আছে যে কোনো সময় নামাজে হোক, মিলাদে হোক, মানুষের বাড়িতে হোক, হাটে বাজারে হোক, কোন একটা হাত বাড়ালে দোয়া করলে দোয়ার শেষে সব সময় বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কোন সময় এই কথা বলতে চায় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম কিছু মানুষ আছে না? কেন বাবা, তোমার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কি সম্পর্ক? তোমার কি দুশমনী? দুশমনী তো শয়তানের, ঠিক কি না বলে? দুশমনী কার? শয়তানের। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটাও ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও ঠিক আছে। আমরা দুটোই বলি। আমরা কি? আমরা দুটোই বলি। আমরা আল্লাহর দলের, আমরা নবীর দলের, ঠিক কি না বলেন?
কিন্তু কিছু মানুষ আছে তারা কি সদা সর্বদা তারে আপনি যাই বলেন সে গুরায় গারায় কি বিরহমাতে কি ইয়ারহামার রাহিমিন, কেন সে জীবনে কোনোদিনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চায় না? প্রশ্ন আছে, ঠিক কিনা বলেন? কেন বলেন? মৃত্যুর সময় তুমি যখন পড়বা তখন কি পড়বা? লাস্টে কি থাকবো? দরা খাইছিনি, দরা খাইছিনি, জাগা মতো দরা খাইবো, জাগা মতো দরা খাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট বলে দিতে চাই, রাসূলের সাথে তুমি থাকবা, তুমি দুনিয়া আখিরাতে শান্তি পাইবা। রাসূলের বিরুদ্ধে যাইবা, তুমি কোথাও শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? এজিদের বংশ এখনো আছে, তারা চলে যায় নাই, তারা চলে যায় না। এই জন্য হুসাইনি বংশ এখনো আছে, হুসাইনের রক্তধারা এখনো আছে, হুসাইনের প্রেমিকরা এখনো আছে, এজিদের প্রেমিকরা এখনো আছে। তারা এখনো বিলায় বিলায় ঘুরায় গাড়ায় কাতায় কুতায় তারা বলতে চায় এজিদ ওই হুসাইনকে যুদ্ধের ক্ষেত্রে, হুসাইনকে হত্যার ক্ষেত্রে এজিদ সরাসরি দোষী আছেন না। কি মায়া কান্দন, এজিদের মেয়ের দ্বারা তার মেয়ে বিয়ে দিচ্ছে, তার ছেলে বিয়ে হয়েছে, বোঝা যেতেছে। আত্মীয়তা সম্পর্ক, কি সম্পর্ক? আত্মীয়তা সম্পর্ক। তার কি তার মেয়ের তালাক দিব না কইলে এমন বোঝা যায় তাদের কান্দন। খালি এটা না, খালি কইতে কইতে এমন বলে যে এই জিদ তো শুধু খালি দোষী না, এই জিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তে পারে, নাউজুবিল্লাহ। এই জিদ নাকি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তে, এই জিদ কাফের, ঠিক কিনা বলেন? এজিদের দলের মধ্যে 22,000 মতান্তরে 30,000 23,000 কয়েকটা মতান্তর আছে সঙ্গী ছিল, তার যুদ্ধ ছিল। এর মধ্যে 7,000 হাফিজে কোরআন ছিল, 300 মুফতি ছিল। এই হাফিজে কোরআন দিয়ে, এই মুফতিতে কি লাভ হবে? যেই মানুষের হেফজ হয়েও, ইফতা হয়েও, মুফতি হয়েও, কোরআন হাদিস পড়েও যারা নবীর নাতের গলায় গলার মধ্যে যারা চুরি চালাতে পারে, তাদের এই হেফজের কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এই হেফজ রাসূল বলেছেন, কুরআন কিছু মানুষ কুরআন তেলাওয়াত করবে কিন্তু এই কুরআন তার গলার নিচে যাবে না। দেখবেন হরদম খালি আল্লাহ আল্লাহ বলে কিন্তু ভিতরে যায় না, এশকে ভিতরে যায় না। সুতরাং এশকে দরকার আছে কিনা বলেন? এই এশকে শিখার জন্য, নবীকে চিনার জন্য, নবীকে বুঝার জন্য, জান্নাত জাহান্নাম বুঝার জন্য আজকের এই মাহফিলের আয়োজন বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা অল্প একটু জিকির করতে পারবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহনক বাহরতই বাবলে নারে হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহনক বাহরতই বাবলে নারে হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জহনক বাহরতই বাবলি নারে হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব সকলের জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ানক বাহরতই বাবলে নারে হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
বন্ধু বান্ধব আছে যত জানাজায় যাবে শত শত আহাদার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব আছে যত জানাজায় যাবে শত শত আহাদার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ আধার ঘরে যাবেন যিনি আধার ঘরে যাবেন যিনি আমার নবী নূরে তো অনেক বাহারতই ভাবলে না রে হইব রে মহরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকর আলহামদুলিল্লাহ গাউসিয়া মিরানিয়া আজিজিয়া সাইদিয়া হক দরবার শরীফ কাশিমপুর শাখার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ আব্দুল ভাই সাহেব বিশিষ্ট মুরব্বী কাশিমপুর উত্তরগ্রাম এবং সহসভাপতি আছেন আলহাজ শাহ মোহাম্মদ আবুল কাশেম সাহেব আছেন শেখ মোহাম্মদ আনোয়ার আলী সাহেব আছেন অবির রহমান সাহেব এবং কাশিমপুর বাইতুল নূর জামে মসজিদের মুতাওয়াল্লি আছেন আব্দুল ওয়াদুদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আমিন এবং যিনি আজকের মধ্যমণি আমাদের সকলের নয়নের মণি প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা রাখবেন আপনাদের দরবারে আপনাদের কাছে হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদের সাহেব এম তাফ গদ্দিনশীন পীর সাহেব গাউসিয়া মিজানিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল নাসিরনগর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি বলেন আমিন হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ আমরা হুজুরের মুখ থেকে নূরানি বয়ান শুনতে পারবো ইনশাআল্লাহ আলোচনা করেছেন বিশেষ অতিথি হিসেবে মাওলানা সৈয়দ হুসাইন আহমদ আল কাদরি সাহেব এবং আলোচনা করেছেন মাওলানা রিয়াজুল করিম সাহেব আপনাদের এলাকারই একজন বিশিষ্ট আলেম এবং আলোচনা করেছেন আপনাদের ইমাম সিরাজুল ইসলাম শাহ সাহেব কাশিমপুর উত্তরগ্রাম জামে মসজিদ ইমাম সাহেব এবং আর অসংখ্য উলামায়ে কেরাম আপনারা এখানে তাশরিফ এনেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন আমিন সকলের প্রতি সালাম রেখে আমার সামনে আছেন আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা কচি কচি ছোট্ট সোনামণিরা এবং পর্দানসীন মা ও বোনেরা সকলকে আমি আবারও সালাম দিচ্ছি অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা জেনেছেন আলোচনা শুরুতে আমি তেলাওয়াত করেছি সূরা ফাতিহা আমার কাছে অনেকগুলো আবদার এসেছে সূরা ফাতিহার সম্পর্কে দুই একটা কথা বলার জন্য তারপরে এসেছে নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ 17 রাকাত ফরজ ফজরের কয় রাকাত 2 রাকাত ফরজ হলো 2 রাকাত জোহরের 4 রাকাত মোট কত হইল 6 রাকাত আসরের 4 রাকাত 10 রাকাত মাগরিবের 3 রাকাত কত হইল 13 রাকাত এবং এশারের 4 রাকাত মোট 17 রাকাত ফরজের ভিত্তি আবার প্রশ্ন এসেছে 3 রাকাত বিতির কেন 3 রাকাত এরকম ভাবে অনেক আবদার আবার এসেছে যে মার সম্পর্কে দুই একটা কথা বলার জন্য মানে আবদার অনেক সময় অল্প বুঝতে পারছেন তো আমরা চেষ্টা করব সবকিছু একটু অল্প অল্প করে বলার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার মতন এবং আপনাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
ফোনের সাউন্ড একটু উঠাই দেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমার কাফনে দেশ নবীজির নাম, ওরে বলিস না রে বলিস না, কান্দে কান্দে বলা যাবে। আমার কাফনে দেশ নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দেশ নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে। আমাদের খালেক সাহেব, আমার সালেক ভাইয়ের ভাই, আমারে আগের জুমাতে আমার সাথে কথা বলছে, এক প্লেটে বৈশা খাইলাম, পরের জুমাতে জুমা পার হইছে না, জুমা পার হইছে না। বাবা এইভাবে বসে আছেন আমার মুরব্বীরা, আমি আছি, দেখবেন হুট করে চলে গেছে। এই বাতি নিতে সময় লাগে না। কি যে একটা অবস্থা, আমরা কি বলি আর কি না বলি। আমি শুনে, আমি বাড়িতে গেছিলাম আর দেরি করছি না, শুনে অবাক হয়ে গেছি। আমি বারবার খবর নিতেছি যে আসলে কে মারা গেছে, আমার সাথে উনি চলাফেরা করছে, কেমনে কি হইলো নিজে বুঝতেছি, কেমনে কি হয়ে গেল। দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা, কি বলবেন আপনি? আজকে এই মাহফিল আপনি আসেন, আগামী বছর এই মাহফিলে নাও থাকতে পারেন, কোনো ভরসা নাই, কিচ্ছু না। আমাদের জীবনটা একদম তুচ্ছ। এই জন্য বলেন, আমার কাফনে দেশ নবীজির নামে, ভুলিস না রে ভুলিস না, হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দেশ নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না, আমার রক্তের বাঁধন আত্মার সুজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দেশ নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দেশ নবীজির নাম। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, ওরে বিছানাটা সাজায়া দিস খুশবু আতহরে, তোরা খুশবু আতহরে, ঠিক কিনা বলেন? ওরে লাশটি নিয়ে মরার পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজায়া দিস খুশবু আতরে, তোরা খুশবু আতরে, ওরে পড়বি কোরআন দরুদ সালাম, পড়বি কোরআন দরুদ সালাম, দাঁত বেদাত বলিস না, ঠিক কিনা বলেন? মানুষটা মরে গেল, শান্তি নাই। মরার পর এটা হরণ যেত না, ওইটা হরণ যেত না, দোয়া হরণ যেত না, আসেই না বলেন? মইরা ও শান্তি নাই। এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, নামাজের পরে জানাজার পরে দোয়া হরা বেদাত বলে, নাউজুবিল্লাহ। এই জন্য কবি কইতাছে যে মইরা গেলাগা, আমার কাফনের মধ্যে কাফন দিস, একটু একটু কোরআন তেলাওয়াত করিস, একটু দুরূদ সালাম দিস, কেউ বেদাত বেদাত মারামারি করিস না, ঠিক কিনা বলেন? এইটাই আমাদের চাহিদা, এটাই আমাদের চাহিদা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আর ডানে বামে যাব না, আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সুপথে পরিচালিত করার জন্য আরবের জমিনে যখন আল্লাহ রাসূল ওই দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন আল্লাহ রাসূল ইসলাম নিয়ে আসলেন, তার আগের মুহূর্তে আরবের জমিন কিন্তু এরকম সুন্দর ছিল না। আরবের মক্কাকে বাক্কা বলা হইতো, আরবের মদিনাকে ইয়াসরিব বলা হইতো। ওই মদিনা এখন সোনার মদিনা হয়েছে আমার নবীর খাতিরে, আমার নবীর কদমের খাতিরে। আগে কিন্তু সোনার মদিনা ছিল না। আগে কেমন ছিল জানেননি? জীবন্ত কন্যা সন্তান, জীবন্ত কন্যা সন্তান দেখা দিলে ওই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। জীবন্ত কন্যা সন্তান হযরত সাহাবী আমার নবীর কলিজার টুকরা দাহিয়াতুল কালবি, নবীর প্রিয় সাহাবী, উনি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে ওনার জীবনে ৭০টা কন্যা সন্তানকে ওই আরবের জমিনে মাটির নিচে দাফন করেছে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা সন্তান? তাহলে সম্মান আসছিল। দুই বন্ধু আল বেদা ওয়ান নাহয়া,
আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, দুই বন্ধু রাস্তার পাশে বসে আছেন, আমার রাসূল আসার আগের অবস্থা বলতেছি। দুই বন্ধু রাস্তার পাশে বসে বসে গল্প করতেছেন। এই সময় রাস্তা দিয়ে একজন প্রেগন্যান্ট মহিলা, একজন গর্ভবতী মা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় ওই দুই বন্ধু দেখে ফেললো। দেখার পরে তারা চুক্তি করলো, তারা বাজি লেগে গেল। একজন বলে এই মহিলার পেটের মধ্যে কন্যা সন্তান আছে, আরেক বন্ধুকে না আমি নিশ্চিত এই মহিলার পেটের মধ্যে কন্যা সন্তান নয়, এই মহিলার পেটের মধ্যে পুরুষ সন্তান আছে, ছেলে সন্তান আছে। এক বন্ধু আরেক বন্ধু লাগছে মারামারি, এক বন্ধু আরেক বন্ধুর সাথে লাগছে চুক্তি। বলে ঠিক আছে লো আমরা দেখে ফেলবো ছেলে না মেয়ে। বলে নাউজুবিল্লাহ। একটা জীবন্ত মহিলা যার পেটে আরেকটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা ছেলে না মেয়ে শুধু এতটুকু দেখার জন্য ওই আরবের যুবকরা ওই মহিলাকে ধরে ওই মহিলার পেট কেটে ওই মহিলার পেট থেকে বাচ্চাটা বের করে ওই বাচ্চাটা তারা দেখছে জিন্দা, তারা দেখছে ছেলে না মেয়ে। বলে নাউজুবিল্লাহ। তাহলে কি আরবের ওই সময়ের ওই মুহূর্তের অবস্থা ভালো না খারাপ ছিল? কতটা খারাপ চিন্তা করে দেখেন। এখন কি আমরা এই কথা চিন্তা করতে পারি? এখন তো এই কথা চিন্তা করতে পারি না। নারীরা, মহিলারা, আমাদের মারা, আমাদের কন্যারা, আমাদের স্ত্রীরা তারা কি পেয়েছে? তারা সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, ইজ্জত পেয়েছে আমার রাসূলের খাতিরে। ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন কেউ মহিলাকে হত্যা করবে না, কেউ কন্যা সন্তান হত্যা করবে না। যে ব্যক্তি একটি কন্যা সন্তান তার পরিবারে শুভাগমন করলে ওই কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে ওই কন্যাকে যদি সে সুপাত্রস্থ করতে পারে আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে একটা মেয়ে সন্তানের মাধ্যমে জান্নাত কিনা যায়। জান্নাত কিনার মাধ্যমে একটি মেয়ে সন্তান আবার এসেছে। যদি কোনো পুরুষের 3টা কন্যা সন্তান থাকে, ওই 3টি কন্যা সন্তানকে লালন পালন করে সুন্দর করে মায়া করে আদর করে যত্ন করে লেখাপড়া করাইয়া সুপাত্রস্থ করতে পারে যে পরিবার, ওই পরিবারের মা বাবা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তাহলে কি মেয়েরা কি ভাগ্য, ভালো ভাগ্য না খারাপ ভাগ্য? ভালো ভাগ্য। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি যখন খুশি হন তাহলে আপনি কি করেন? ও আল্লাহ আপনি যখন খুশি হন আপনি তখন কি করেন? আল্লাহ বলে, ও মূসা আমি যখন খুশি হই এই জমিনের মধ্যে আমি বৃষ্টি দান করি। তাহলে অনেকে আছে বৃষ্টি একাধারে 2-3 দিন হইলে আল্লাহ বন্ধ করো, আবার না হইলে আল্লাহ দেও। আমাদের আসলে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমাদের কি নাই? শান্তি নাই। আল্লাহ বলতেছে মূসা, ও মূসা আমি যদি খুশি হয়ে যাই, আমার খুশির প্রকাশ হলো এই জমিনের মধ্যে আমি কি করি? এই জমিনের মধ্যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বার মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ আমি জানতে চাই এর থেকে যদি আরো বেশি হন, এর থেকে যদি আরো বেশি খুশি হন আপনি কি করেন? আল্লাহ তাআলা মূসাকে বলে, ও মূসা আমি যদি এর থেকে আরো বেশি খুশি হই তাহলে আমি বাড়ির মধ্যে মেহমান পাঠায়া দেই। সুবহানাল্লাহ। এখন এমন একটা সময় চলে এসেছে মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়, মেহমান আসলে মহিলার চেহারা কালো হয়ে যায়, মেহমান আসলে বাড়ির মানুষের চেহারা কালো হয়ে যায়। এইরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে কিনা বলেন? মেহমান যা খাবে, যা পরবে, যা ব্যবহার করবে, আপনার ঘরের একটা খাবারও খায় নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া রিজিক সে খাইয়া গেছে। আল্লাহর দেওয়া কি খাইয়া গেছে? রিজিক খাইয়া গেছে। এই জন্য মূসা নবীকে আল্লাহ বলে, ও মূসা রে আমি যদি খুশি হয়ে যাই আমি জানো না কি করি? আমি আমার বান্দাদের ঘরের মধ্যে আমি মেহমান পাঠায়া দেই। তাহলে মেহমান পাঠানো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বাড়ির মধ্যে মেহমান আসা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ। যদি দেখেন আপনার বাড়িতে হুট করে মেহমান এসে গেছে আপনি তখন কি মনে মনে ভাববেন, আল্লাহ তাআলা আমার উপর আজকে খুশি আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা মূসা নবী
আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ গো, আপনি যদি এর থেকে আরো বেশি খুশি হন আপনি কি করেন? আল্লাহ বলে, আমার ওসারে হে, আমি যদি এর থেকে বেশি খুশি হই আমি তোমাদের ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। দেখছেন নি কন্যা সন্তান কইতে ঘুরে ঘুরে আইছে? কন্যা সন্তান আল্লাহর খুশির প্রকাশ। কন্যা সন্তান জান্নাতে যাওয়ার একটা উপায়। সুবহানাল্লাহ বলেন। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। ভালোবাসার জায়গা কেন বলেন? মদিনা ভালোবাসার জায়গা কেন বলেন? আছেন কেউ ভালোবাসা বলতে পারবেন না? দুনিয়াতে আছে। বলে হজ করবা মক্কায় মদিনা যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? কই না আসেনি? কই হজ করবা, হজ তো মক্কায় মদিনা করে যাও। কিন্তু আমরা বলি আশেকের মন বান্ধা রাখা সম্ভব না, কোনো ফতোয়া দিয়ে আটকে রাখা সম্ভব না। আশেক যদি পারে দরকার হলে হাইটটা হাইটটা হইলো মদিনায় গিয়ে সালাম দিয়ে আসি, সারব, ঠিক কিনা বলেন? কই মক্কা আছে, মক্কায় হজ, মদিনা দরকার না, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলনেওয়ালা মানুষ দুনিয়াতে আছে কিনা? আরে কবরে গেলে আমার নবী, কবরের ছবি যাবে না, ছবি যাবে না, ছবি যাবে না, কবরে আমার নবী 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 থাকবে রে, বলো ঠিক কিনা? অনেকে বলে নবীরে দেখা গেল, নবী ইনি কি এটা? জি না বাবা। আল্লাহ তখন প্রশ্ন করবে মুনকার নাকিরা গিয়া, কো দুনিয়াতে নবীর সম্পর্কে কিতা কইতো, এটাকে জিগাও। কইতো নি নবী মাটির তৈরি, কইতো নবী গায়েব জানে না, নবী আমার মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া, দুশে গুণে পড়ে, বলেন নাউজুবিল্লাহ। নবী সম্পর্কে কি বলতা? নবী সম্পর্কে তুমি কি ধারণা ছিল? তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নবী সম্পর্কে তুমি কি বলে বলে বেড়াইতা? এইটা এখন তুমি কইয়া যাও, কইয়া যাও, বলেন না ঠিক কিনা? কবরের প্রশ্ন, ফাইনাল প্রশ্ন। কি প্রশ্ন? ফাইনাল। প্রথম প্রশ্ন তোমার রব কে? আল্লাহ, অনেকে উত্তর পারবো। দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি? ইসলাম, অনেকে পারবো। ফাইনাল পরীক্ষার প্রশ্ন তোমার নবী সম্পর্কে কিতা কইতে? উল্টা পাল্টা কইতা নাকি বাইলে কইতা? উল্টা পাল্টা কইতে না বাইরে কইতে? প্রশ্ন আইব নি? বলেন জবাব দেউন লাগবো নি? ঠেকবাই নি? জায়গা মতো ধরবো। কোন সময়? কবরে গেলে সাফ তুই সুদা হইবে রে, মরার পরে সুদা হইবে, আগে সুদা হইতে, ঠিক কিনা বলে? আফা কোন সময় সুদা হয়? মরার পরে, আগে সুদা হয়নি। টাইম না ভরতেন, সুদা ভরতেন, টান দিবেন এমাদা বাঁকা এমাদা বাঁকা, ঠিক কিনা বলেন? সুতরাং এগুলোর ফতোয়া আটকান যেত না। নবীর সাথে আমাদের সম্পর্ক মহব্বতের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি যতটুক জায়গার জন্য রব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুক জায়গার জন্য রহমত। অনেকে গলা ফাটে ফাটে বলে বিশ্ব নবী, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর আল্লাহ বিশ্ব নবী কোথাও বলে নাই, কোরআনের কোথাও বিশ্ব নবী নাই। বিশ্ব মানে হলো একটা দুনিয়া, বিশ্ব মানে হলো শুধু তামাম দুনিয়া। এই দুনিয়াকে বিশ্ব বলা হয়, কিন্তু দুনিয়াকে শুধু এই দুনিয়া আছে নাকি? অসংখ্য অসংখ্য গ্রহ আছে, নক্ষত্র আছে, প্লুটো, সূর্য, 13 লক্ষ পৃথিবী দিয়া একটা সূর্য। কত বড়? 13 লক্ষ পৃথিবী। তাহলে কেমনে বলে শুধু বিশ্ব নবী? কি বলে? বিশ্ব নবী মানে নবীকে ছোট করা হয়। আল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, আমি तमाम জাহান, যত জাহান আছে, যত গ্রহ নক্ষত্র আছে, যা কিছু আছে সকল কিছু রব আমি আল্লাহ। আর যত কিছু আছে, যত জায়গার আমি রব, তত জায়গার আমার নবী হলো তত জায়গার রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু সূরা ফাতিহার কথা বলতে বলা হয়েছে, দুই একটি কথা বলবো। সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, কোরআনের প্রথম সূরা, সর্বপ্রথম সম্পূর্ণ নাজিলকৃত সূরা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইখানে আকীদা আছে, আমরা প্রতি আয়াতে আয়াতে পড়তে পড়তে নবীর শান খুঁজে পাই রে পাগলা। তোরা খালি আমার নবীর শান কেমনে কমান জাহালে খুঁজে বের করছ, ঠিক কিনা বলেন? দেখেন এখানে আমি খুঁজে বের করব নবীর শান।
কিছু মানুষ প্রচার করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখাইছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলে আনা বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আসছি, আমার শিক্ষক একমাত্র আল্লাহ। নবীর শিক্ষককে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা পড়ো, আমার নবী কইলা আনা বিকারি, আমি পাঠক নহি রে পাগলা, আমি পড়ানে ওয়ালা। আমি কি আকীদা আসেনি কানে, নবীর শান আসেনি, তে কুজ্জা কুজ্জা শানটা বাইর করন লাগবো। ওই চশমা যদি কালা হয় তাহলে তুমি লাল জিনিস কালা দেখবা, আর চশমা যদি নবীর প্রেমিকের চশমা হয় রে, প্রতি আয়াতে আয়াতে কুজ্জা নবীর শান পাইবা, ঠিক কিনা বলেন? তাই শুনি আয়াতটা আল্লাহ বলেন, ও জিবরাইল, হেরার গুহার মধ্যে আমার বন্ধু বসে আছে, আমার বন্ধু ধ্যানে আছে, যাও গিয়ে বলো এই আয়াত 5টা আয়াত তুমি কি নাজিল করো, তুমি 5টা আয়াত নিয়ে যাও আমার রাসূলের কাছে তুমি নাজিল করো, গিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পাঠ করুন। আমার নবী কিছু বলেন না। আবার বলেছেন জিবরাইল একা একা 3 বার বলেন, নবী কিছু বলেন না। নবী মনে মনে কইলা আনা বিকারি, আমি তো পাঠক নই, আমি তো তোমার কাছে শিখনেওয়ালা নই, এই জ্ঞান তো আমার কাছে আল্লাহ দিয়েছে। আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আগমন করেছি। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর শহর শহর, আর সেই শহরের দরজা হইল হযরত আলী কাররামাল্লাহ। ইলমের শহর কেটা? ইলমের শহর কে? আল্লাহ পাঠাইছে ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হরফে মুকাত্তাত। 14টি সূরার মধ্যে 29টি হরফে মুকাত্তাত আছে। আল্লাহ তাআলা পাঠাইছে, জিবরাইল নিয়ে আইছে আল্লাহর কাছে, আল্লাহ পাঠাইছে, জিবরাইল নিয়ে আইছে। আইয়া নবীরে কো, ও নবী আপনি বলুন আলিফ লাম মিম। নবী কো বুঝছি। কিতা কই আমি দিলইছি, আমি লয়ে লয়ে আইছি, আয়ার যাই কথা বুঝি না, আপনি তো দুনিয়ার জমিনে আপনি কোন বুঝছুন? কানেকশন আছে নি? বুঝছেন বিষয়টা? কানেকশন আছে কিনা? জিবরাইল অবাক হয়ে গেছে। জিবরাইল বলে সূরা বাকারার 1 নম্বর আয়াত আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এগুলো অর্থ কেউ জানে না। আবার কোথাও কোথাও তাফসীরে লেখা হয়েছে, তাফসীরে মাজহারি সহকারে অসংখ্য তাফসীর আছে। আবার বিশিষ্ট যাকে আল্লাহ চান তাকে দেন। আমার নবীকে আল্লাহ দিলে তোমার জ্বলে কেরে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বলেন? ওরে রাষ্ট্র ধর্ম ইসলাম না, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কহবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু? জ্বলনে আসেনি? আমরা খাই বিরানি, এদের হয় সুলকানি, আসেনি? ঠিক না বলে? আমরা দুনিয়ায় খাইয়া যাবো, তোমরা জ্বলনা যাইবা, আমরা জান্নাতে খাইতে থাকবো, তোমরা জাহান্নাম থেকে দেখে দেখে জ্বলতে থাকবা। ঠিক না বলে? হিসাব মিলছে নি? আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আমার রাসূল বলেন আমার প্রতি যার ঈমান নাই, তার আমার প্রতি যার মুহাব্বত নাই, তার ঈমান নাই। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, আমি রাসূলের প্রতি যার মুহাব্বত নাই, নামাজ কইরা কপাল লাল করবা, কালা করবা, কাম হইতো না, টিক্কা ফালাইবা, তুমি টিক্কা মুসল্লি। ঠিক কিনা বলেন? আমার সুন্নি মুসলমানদেরকে দেখেন, বছরের পর বছর, 1 দিন 2 দিন 50 বছর নামাজ পড়ে কপালে কোনো দাগ পড়ে না, কিন্তু নতুন মুসল্লি হঠাৎ কইরা 3 চিল্লা দেয়, এমন গসা মারে রে, 3 মাস পরে দেখা যায় কপাল কালা। টিক্কা মুসল্লি। কি মুসল্লি? এই টিক্কা দেখা হইতো না, লাগবো কি আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আমার রাসূলের মুহাব্বত লাগবো। ঠিক কিনা বলেন? কি লাগবো?
আমার রাসূলের মহব্বত লাগবে। আমার রাসূল বলেন, আমার রাসূল ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি, এবং যে আমি রাসূলকে আমার মহব্বতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ঘোষণা এসে পড়ছে, আগে পারতাম না। সূরা ফাতিহার দিকে যাচ্ছিলাম, খারাপ লাগতেছে। আমার সমস্যা হইল যখন শুরু করি আসলে গরম শুরু করে তো নরম নরম বানাই দেয়। আলহামদুলিল্লাহ, মারহাবা। সূরা ফাতিহা সম্পূর্ণ কোরআনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। এক কথা তো শান পেয়ে গেছি। পুরা কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে তার ভাব, তার মর্মার্থ, তার শান, তার মান আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর সূরা ফাতিহার মধ্যে যা আছে আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। আর বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর নিচে একটা ফুটা আসেনি, বা আসেনি, ওই বার মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। আর বার মধ্যে যা আছে রে, বার নিচের একটা ফুটা আছে, নকতা আছে, ওই নকতার মধ্যে আল্লাহ পুরা কোরআনের শান মান ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। পাইছেন নি কইছে? ওই বা করতে কাইলো যখন আল্লাহ রূহের জগতের সমস্ত রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সমস্ত রূহ চুপ করেছিল। একটা রূহ নূরানি, একটা রূহ নূরানি সুন্দর উজ্জ্বল একটি রূহ তখন বলল, বালা, আপনি আমাদের রব। কালু বালা। তখন আমার রাসূলের কথা শোনার পরে তখন সমস্ত রূহ শিখে তখন বলেছিল বালা। সুবহানাল্লাহ। প্রথম কেউ বলে না, কোন রূহ বলে না, আমার রাসূল প্রথমে ঘোষণা করলো বালা। রাসূলের কথা শুনে সমস্ত রূহরা বলল বালা। ওই সময় সমস্ত রূহদের শিক্ষক হয়েছেন কে? আমার নবী। দেখছেন নি, রূহের জগতে নবী শিক্ষক। কোন জগতে? রূহের জগতে নবী শিক্ষক। রূহের জগতে নবী বলছে বালা, নবীর কথা শুনে বলছে বালা। সব চুপ ছিল, সবাই কি ছিল? চুপ। কি করবে বুঝতে পারতেছ না। নবী শিখাই দিয়েছে কি? বালা। আল্লাহ তাআলা বলেন, ওই বালার বাট আমি রাখা দিলাম। ও মুহাম্মদ, হাসরে ও মুহাম্মদ, তুমি সর্বপ্রথম প্রশ্ন উত্তর দিয়েছো, ঠিক আছে, কিন্তু প্রধান অতিথি হিসেবে তোমাকে আমি দুনিয়ার শেষ মুহূর্তে তোমাকে পাঠাবো, কিয়ামতের আগে পাঠাবো, সকল নবীর শেষ হিসেবে তোমাকে পাঠাবো, প্রধান অতিথি হিসেবে তোমাকে পাঠাবো। তোমার উপর একখানি কিতাব নাযিল করব। ওই কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাই কুরআন নাম হলো কুরআনুম মাজিদ। ওই কুরআন পড়তে গিয়ে শুরুতে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই শুরুতে যাই পড়া পড়তে হবে ওই পড়াটাই বা দিয়া শুরু করতে হবে। কই থেকে রাখছে দেখছেন? রূহের জগতে আল্লাহ নির্দেশ রেখে দিয়েছে কি লিখবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। আমাদের কাছে এসে অনেকে বলে, হুজুর একটা ফু দেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার আমল করে, যে কোনো রোগের জন্য ফুৎকার দেবে, যে কোনো রোগের চিকিৎসা হয়ে যাবে সূরা ফাতিহা। এইজন্য সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেক নাম হলো উম্মুল কুরআন, মানে হলো কোরআনের মা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেক নাম কি? কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের মা। ওই যে কইলো যে কোরআনে যা আছে সূরা ফাতিহা তা আছে, তাহলে মা এনে আসল কেটা? মা। তাহলে ওইখানে বলা হয়েছে উম্মুল কুরা। উম্মুল কুরা পুরা ওই মক্কাকে উম্মুল কুরা বলা হইতো। মক্কা ছিল সকল নগরীর মা ছিল। এই হিসাবে এইদিকে আপনার পুরা কোরআনের পুরা সমস্ত সূরাদের মা হইলো সূরা ফাতিহা। এইজন্য সূরা ফাতিহার আরেক নাম হইলো উম্মুল কুরআন।
সূরা ফাতিহার নাম ফাতিহা কেন? কারণ এই সূরার নাম দিয়ে, এই সূরা দিয়ে কোরআন শুরু করতে হয়। এখন প্রশ্ন এখানে আসবে, উত্তরটা আমি বলতেছি। কেন সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়? সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দুআ। সূরা ফাতিহাটা মূলত হলো দোয়া। দেখবেন সূরা ফাতিহা শেষে আমিন বলি না আমরা, আর কোন সূরা শেষে আমিন নাই। আছে কোন সূরা শেষে? শুধু সূরা ফাতিহা শেষে আমিন আছে। এইজন্য আমিন পড়ার নিয়মটা কি? আমিন পড়ার নিয়মটা হইল, আপনি সূরা যে সুরে পড়বেন, আমিনটা ওই সুরে পড়বেন না, অন্য সুরে পড়বেন। ওয়ালাদ-দাল্লিন, আমিন। সুরটা অন্য ওই সুর হইছে নি? ওয়ালাদ-দাল্লিন যে সুর দিছি আমরা, এই সুর দিছি না, আমরা অন্য একটা সুর দিছি। আলগস্তে বলছি, অল্প করে বলছি। কেন? আমিন শব্দটা সূরা ফাতিহার অংশ না। আমিন শব্দটা কি সূরা ফাতিহার অংশ না। এটা হইল ফেরেশতারা বলেছিল। এইজন্য নবীজি বলেছেন আমিন। এই সূরা ফাতিহার পরে মুসল্লিরা আমিন বলেনি। এখন আবার ঠেলাঠেলি, কেউ জোরে কেউ আস্তে, নতুন ডেলিভারি, জোরে ভর্তিব, এমন জোরে কইব যে নিয়ম সব ডরে জায়গা, ডরে নামাজ জমা ছাইরা দে। রাসূল বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহার পরে, যে মুসল্লি ওয়ালাদ-দাল্লিন পরে আমিন পড়বে, তার আমিন আর আসমানের ফেরেশতার আমিন মিলে গেলে গুনাহ মাফ। তাহলে আমিনে লাভ আসেনি? ওই আমিনটা ফেরেশতারা বলে, আপনিও বলেন, খালি মিলে কিনা দেখার বিষয়। মিললে গুনাহ কি? মিললে গুনাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দের ব্যাখ্যা করলে অনেক সময় কুলাইতো না, টাইম তো শেষ করে লেছে। আস্তে আস্তে নিয়ে আসেন, আমি আস্তে আস্তে কইতাছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো জোরে কার? এখন একটা কথা আপনাদের বলে দেই, বাংলাদেশের জমিনে কিছু মানুষ আছে, বলতে হবে কথাটা, তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদু শব্দটা অনেকের নিজের পীরের সাথে ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। এই আলহামদু শব্দ নিজের কোন ব্যক্তির সামনে ব্যবহার করা যাবে? আলহামদু শব্দ কোন ব্যক্তির সামনে ব্যবহার করা যাবে না। অনেকে নিজের পীরের সামনে, নিজের হুজুরের সামনে আলহামদু ব্যবহার করে, বলেন নাউজুবিল্লাহ। অবাক হয়ে যাবেন আপনি, এগুলো তো আমরা দেখতেছি, অবাক হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ সমস্ত প্রশংসার মালিক হতে পারে না। কারণ সকলই সৃষ্টি একমাত্র আল্লাহ স্রষ্টা। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এমন কেউ আছে পৃথিবীতে যিনি অমুখাপেক্ষী? কেউ নাই। সবাই কারো না কারো মুখাপেক্ষী। সবাই আল্লাহর মুহতাজ, একমাত্র আল্লাহ আছে যিনি কারো মুখাপেক্ষী নয়। সুতরাং সমস্ত প্রশংসার মালিক কে? রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটা মিজানকে পূর্ণ করে দেয়। কাকে? একটা কথা বলে গেলাম, হাদিসটা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ শব্দটা মিজানের পাল্লারে ভারী করে। কথাটা কি দামি না? মিজানের পাল্লা ভারী করা দরকার আছে কিনা? বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা আছে সেখানে বলা হয়েছে কালিমাতানে খাফিফাতানে মিনাল লিসান ওয়া সাকিলাতানে আলাল মিজান। দুইটা বাক্য আছে, এই দুইটা বাক্য আছে, এই দুইটা বাক্য মুখের মধ্যে খুবই সহজ, খুবই নরম, কিন্তু মিজানের পাল্লা খুবই ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আজকে কিছু শিখে দাও দরকার আছে না? কিছু শিখে যান। একটা শিখলেন আপনি কি? আলহামদুলিল্লাহ শব্দটা মিজানকে ভারী করে, দরকার আছে কিনা? কোন শব্দ মিজানকে ভারী করে? আর একটা শিখলাম হাদিস থেকে যে দুটি বাক্য আছে, যে দুটি বাক্য মুখে বলতে সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল, কঠিন না সহজ? কিন্তু রাসূল বলতেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল বলতেছেন যে এই দুটি শব্দ আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থাটা? দরকার আছে কিনা? এই সমস্ত মাহফিল থেকে এই যারা আজকে আয়োজন করেছে, আপনি সারা জীবন আমল করলে যে সওয়াব পাবেন, এরাও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এদের উসিলা আজকে মাহফিল, আজকের আয়োজন, এই জান্নাতের বাগান। একটু আগে এটা কি ছিল? একটা জমিন ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে? জান্নাতের। কত কষ্ট করে এই মাহফিলটা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ শব্দটা মিজানকে ভারী করে। পাইলাম না একটা শব্দ?
দুই নাম্বার পাইলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি শব্দ মিজানকে ভারী করে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো আলহামদুলিল্লাহ আর কারো শানে ব্যবহার করা যাবে? তামাম দুনিয়াতে এমন কেউ নাই যার শানে আলহামদু শব্দ ব্যবহার করা যাবে। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম, তখন ওনার শরীরের মধ্যে রূহ দেওয়া হলো। রূহ আসার পরে ওনার শরীরে রূহ আসছে আমার নবীর নূর মুবারক আসার পরে। আরে সিন্নি খাইলা কারো সুলাই মোল্লা চিনলা না, ঠিক কি না? আমাদের বাপও রূহ পাইছে নবীর কারণে, আর তুমি নবী ছাড়া যাইবা সম্ভব নাকি? কুজ্জা ভাই পাওয়া জানি হতে পরতে পরে তো নবীর শান কুজ্জা পাওয়া যায়, ঠিক কি না বলেন? মেরাজ তো ঢুকছি না, মেরাজ গেলে না বুঝতেন কাহিনী কারে কয়। আলহামদুলিল্লাহ হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তিনি ওনার রূহের ওনার বুকের মধ্যে ওনার দেহের মধ্যে যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো, রূহ ভিতরে যাওয়ার পরে উনি সর্বপ্রথম একটা হাঁচি দিয়েছিলেন। ওই হাঁচি দেওয়ার পরে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই শব্দটা আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহর তাআলার কাছে तमाम জাহানের যত শব্দ আছে সব থেকে প্রিয় শব্দ হলো আলহামদুলিল্লাহ। এই জন্য পুরা কোরআন শরীফে 6666টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ নাযিল করলেন, সর্বপ্রথম যে কথাটা আল্লাহ দিয়ে কোরআন শুরু করলেন, কোরআনকে যে শব্দ দিয়ে শুরু করলেন আল্লাহর সবথেকে পছন্দের শব্দ দিয়ে, সেই শব্দটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদু সমস্ত প্রশংসা। আমরা প্রশ্ন করি, ও আল্লাহ সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? যদি কোনো ব্যক্তি কোনো মানুষের শানে, কোনো তার পীরের শানে, তার উস্তাদের শানে, তার কোনো ব্যক্তির শানে, তার কোনো মুহাব্বতের ব্যক্তির শানে আলহামদু শব্দ ব্যবহার করে, সেটা ঠিক হবে কিনা? ঠিক হবে। প্রশ্ন করে আল্লাহর আল্লাহ আলহামদু কে হবে? প্রশ্ন উত্তর আল্লাহ দিবে, ঠিক কিনা বলেন? ও আল্লাহ আলহামদু কে হবে? আল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আলহামদু হবে উনি যিনি হলেন আল্লাহ। এবার প্রশ্ন করে আল্লাহ, ও আল্লাহ আমি জানতে চাই আল্লাহকে, আল্লাহকে আমি জানতে চাই। আল্লাহ বলে লিল্লাহি রব, যিনি তোমাকে লালন পালন করে, তোমাকে কিছু না থেকে হা বানিয়েছে, মরা থেকে জিন্দা বানিয়েছে। কিছুই ছিল না, কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, মরা ছিলা, ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মরণ দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার পুনরুত্থানে আবার তোমাকে জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবন পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তুমি কিছুই ছিলে না, ওই তোমাকে আমি আল্লাহ লালন পালন করি। তুমি জমিনে দান ফালাই দিয়ে আসো, ওই দানের মধ্যে আমি কি করি? ফেরেশতা পাঠায় দেয়া, ওই দানটাকে আমি ফাটায়া ওইটার থেকে আমি গাছ বের করি, ওই গাছ থেকে আমি জ্বালা বের করি, ওই জ্বালা থেকে আমি জ্বালাটা বড় করি। তুমি কি করো? তুমি মাত্র দানটা বালাই দিছো আর হাল দিছো, এতটুকু শেষ। কিন্তু ওইটার মধ্যে গাছ গে দিল, ওই গাছের মধ্যে গাছটা সবুজ কে করলো? ওই সবুজ গাছটা কে বড় করলো? বড় কইরা একটা দানের মধ্যে আমি শত শত দান করি আমার বান্দার জন্য। এই জন্য আল্লাহকে প্রশ্ন করল আলহামদু কেটা? আল্লাহ বলে আলহামদু হলো লিল্লাহ, যিনি আল্লাহ। আল্লাহ কেটা? আল্লাহ বলে আল্লাহ হলো যিনি রব, যিনি তোমার লালন করে, যিনি তোমার পালন করে, যিনি তোমাকে লালন পালন করে, তোমাকে ছোট থেকে বড় পর্যন্ত সবকিছু যিনি করে, তিনি হলেন রব। ও আল্লাহ রব, আপনি কতটুক জায়গার জন্য রব? আপনি শুধু আমার জন্য রব? আপনি শুধু বাংলাদেশের জন্য রব? আল্লাহ বলেন না না না, লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ, কত জগতে কত কিছু আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। কত রকমের প্রাণী সৃষ্টি করেছি, দেখা যায় প্রাণী সৃষ্টি করেছি, দেখা যায় না প্রাণী সৃষ্টি করেছি। চলাফেরা করতে পারে প্রাণী সৃষ্টি করেছি, চলাফেরা করতে পারে না প্রাণী সৃষ্টি করেছি। কথা বলতে পারে প্রাণী সৃষ্টি করেছি, কথা বলতে পারে না প্রাণী সৃষ্টি করেছি। শব্দ করতে পারে প্রাণী সৃষ্টি করেছি, শব্দ করতে পারে না আমি প্রাণী সৃষ্টি করেছি। পানিতে থাকার মতো প্রাণী সৃষ্টি করেছি, জমিনে থাকার মতো প্রাণী সৃষ্টি করেছি, আকাশে চলার মতো প্রাণী সৃষ্টি করেছি, পানিতে জমিনে উভয় জায়গায় চলার পড়ার মতো প্রাণীও আমি সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই জন্য
তামাম জাহান যত কিছু আছে সমস্ত কিছু লালন পালন যিনি করেন ওই আল্লাহর শানে হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ মিজানের পাল্লারে আল্লাহ ভারী করে দে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোহরে মদিনায় আছে রে, আমার অন্তর জোহরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে। বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মহান আল্লাহ তাআলা দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা আজকের মাহফিলটা সুন্দর করে সাজিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছেন, আরো 15 দিন 20 দিন আগে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের এখানে একজন মহান পীর সাহেবকে দাওয়াত দিয়েছেন, এই সুন্দর আয়োজন করেছেন, কষ্ট করেছেন, এবং যারা আপনারা এসেছেন মাহফিলকে সৌন্দর্য করেছেন। মাহফিলের খোরাক হলো কি শ্রোতা, আর মসজিদের খোরাক হলো মুসল্লি, এবং যারা পরিশ্রম করেছেন সকলকে আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুক, বলুন আমিন। আমাদের নিয়ত ঠিক, আমরা মানুষ জমাইবার নিয়তে মাহফিল করি না, ঠিক কিনা বলেন? এই নিয়ত করে মাহফিল জমাইলে, আপনি মানুষ জমাইবার নিয়তে মাহফিল করেন, ওই মাহফিলের নিয়ে আপনি আল্লাহ দরবারে আল্লাহ লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করছি, সওয়াব কই? আল্লাহ কইবা জেরে দেহাই বললে করছিলে হেরে গিয়ে সওয়াব দিত, আল্লাহ কইবনি গেলনি সব। এই জন্য আমাদের নিয়ত হলো সহি খাঁটি, আমরা ওলিয়া উলিয়াদের দ্বারা, আমরা ওলিয়াদের সুহবতে, মা বাবার খেদমতে, নবীর মুহাব্বতে, আল্লাহর ইবাদতে আমাদের জীবন কাটাতাম, ঠিক কিনা বলেন? সবার জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমরা যা কিছু আলোচনা করলাম ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আমাদেরকে নবীর কদমের তলে থাকার মতো তৌফিক দান করেন, এবং মরণে জীবনে একবার হলো বহুবার হলো আমাদের নবীর দিদার নসিব করুক, এবং মরণে আমাদের কালিমা নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।